সর্বশেষ গত 5 আগস্ট গুম খুন নিশিভোটের অবৈধ সরকার, মাদার অফ মাফিয়া স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছিল। বাংলাদেশে স্বৈরাচারী এবং মুজিববাদী আদর্শের পতন ঘটেছে, কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে ফ্যাসিবাদী আদর্শের বিলোপ ঘটেনি। যার ফলে আমরা দেখতে পেয়েছি কুয়েট তথা খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্ররা অবৈধ ভিসির পদত্যাগের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের অনশন করতে বাধ্য হয়েছে। আজও শাপলা হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা গভীরভাবে লক্ষ্য করেছি হিন্দুত্ববাদী বিজেপি সরকার ভারতের মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলছে। একদিকে মুসলিম নির্যাতন, অপরদিকে ওয়াকফ আইনের নাম করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা দখলের পায়তারা চালাচ্ছে। আমরা বলতে চাই, তোমরা মসজিদ গড়িয়ে মন্দির নির্মাণ করতে পারো, তোমরা মুসলমানদেরকে নির্যাতন করতে পারো, কিন্তু মনে রাখবে মুসলমান রক্ত দিতে পারে কিন্তু বাতিলের সাথে আপোষ করে না। আমরা বাংলাদেশ থেকে ঘোষণা দিতে চাই, ফিলিস্তিন আর ভারতের মুসলমান তারা একা নয়। তাদের রক্তের প্রতিটি ফোঁটা, অশ্রুর প্রতিটি বিন্দুর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আপনারা দেখেছেন গতকাল আমাদের সংগঠনের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ভারতীয় দূতাবাস অভিমুখে যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে, এটি শুধুমাত্র নির্যাতিত মুসলিম উম্মার প্রতি সহমর্মিতা প্রকাশ নয়,